এবার শুন ও নবীর প্রেমিকেরা রে, আমরা নামাজ পড়ি, নামাজের বেদ জানি না, হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে, ওরে হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। থাকিলে কুসুরি পাবি না মুজুরি, থাকিলে কুসুরি পাবি না মুজুরি, ওয়াইলু জাগে হবে বাড়ি রে, হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। ঠিক না বা ঠিক? ভালো লাগতেছে? চালাইম চলবনি? নামাজ থেকে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমগো বসার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ায়। ধরেন আমি ফজরের নামাজ আজান দিল, ইমাম সাহেব আজান দিল ফজরের নামাজের আজান, সলাতু খায়রুম মিনান নাওম। ওই বাবা আজান দেয়, মানুষগুলা ওযু কইরা, এখন শীতের সময়, শীতের সময় কিন্তু কলের মধ্যে গরম পানি বাইর হয়, জানেননি? শীতের সময় কলের মধ্যে গরম পানি বাইর হয়, এই পানিটা পাইপটা গাড়াইলে পানি বাইর হয়। আপনার আর আমার ক্ষমতা নাই, ক্ষমতা কার? আরো যখন কার? এই শীতের সময় যখন আপনি কলটা গাড়াইবেন, কলটা গাড়ানোর সাথে সাথে পাইপ দিয়া গরম পানি বাইর হবে, আবার যখন গরম গালাইয়া যাইব, ওই কলের থেকে ঠান্ডা পানি বানাইয়া দিব। বাজান ঠিক কিনা? যখন বেশি গরম হয়, মা সন্তানকে ডাক দিয়া কয়, বাবা আমার জন্য 1 গ্লাস পানি আনো কলের থেকে চাইবা। গরমের সময় ঠান্ডা পানি বাইর হয়, গরমের সময় ঠান্ডা পানি কলের মধ্যে দিছে কে? আর শীতের সময় গরম পানি বানায়া দেয় কে? বান্দারে সুযোগ তোমাদেরকে দিয়া দিছে, তোমরা সুযোগ জানো না। আমার আল্লাহ কয়, বান্দা তোমরা ফজরের নামাজ পড়ো, নামাজে চলে যাও, নামাজের মধ্যে যাইয়া তুমি নিয়ত করলা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা। ইমামের পিছনে দাঁড়াইলে একটা দায়িত্ব বিকাজাল ইমাম, নিজে ইমামতি করলে আনা ইমামুল লিমান হাদর ওয়া মাইয়া আদর। আল্লাহু আকবার বইলা যখন তুমি কি করলা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তুমি কি করলা, মনে মনে পড়লা, আর সূরা ফাতিহা তুমি আরম্ভ করলা, জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আরম্ভ করলা নামাজের মধ্যে, ঠিক না বে ঠিক? নামাজ পড়লেই চলবো, রোজা রাখলেই চলবো, হজ করলেই চলবো, যাকাত দিলে চলবো, ওলি আল্লাহর প্রয়োজন নাই, জালালির দরকার নাই, বান্দারির দরকার নাই, শাহজালালের প্রয়োজন নাই। ও বাজান, আমার আল্লাহ কয়, বান্দারা তুই যদি কস এদের প্রয়োজন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আল্লাহর ওলিরে সেট কইরা দিলাম। খেয়াল রাখেন, নামাজ পড়লে হইনো, নামাজের ভেদ বুঝতে হইব, ঠিক না বে ঠিক? এবার কিভাবে নামাজের ভেদ বুঝবো? আমি সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার, আস্তে কর। হুজুর এটার মধ্যে কি বললেন? আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার মুমিন বান্দারা চলে গেছে। কথা কয় না যে নামাজের মধ্যে আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ তুমি আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার হক্কানি ওলিরা চলে গেছে, হক্কানি মুমিন বান্দারা চলে গেছে। এখন হক্কানি মুমিন বান্দা কারা? তারা কইলেন বাবা শাহজালাল আউলিয়া। হক্কানি মুমিন বান্দা কারা? গৌসুল আজম মাইজ ভান্ডারী। হক্কানি মুমিন বান্দা কারা? তারা কইল বাবা বাবা আমিরুল ইসলাম জালালি। হক্কানি ওলি কারা? যারা বাবা মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি। জোরে কন্না সুবহানাল্লাহ। টোটাল এ বাংলার জমিন ওলি আল্লাহর বাংলাদেশ। কথা কই না? যখন বাংলাদেশের মধ্যে কোন সিডল আছে, কোন নার্গিস আছে, কোন তুফান আছে, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তুফান আইলে বাবা শাহজালালের কথা মনে হয়, সিডল কইলে ও আজান আল্লাহর ওলির কথা মনে হয়। সিডল সইলা গেলে ওলির প্রয়োজন নাই, এরকম আমাদের সমাজে আছে না নাই? আরো জোরগণ আছে না নাই? বাজান রে, আমি কারো বিরুদ্ধে কই না। ওই নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা মুমিন বান্দা, ও তোমার কিছু বান্দা মুমিন বান্দারা যেই পথে চলে গেছে, আল্লাহ তুমি আমার ওই পথে পরিচালনা করো। ঠিক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তার মানে আল্লাহ সর্বপ্রথম নামাজের মধ্যে ওলিদের নাম দিয়া দিছে। আরো জোরে কন্যা দিছে কি দিছে না? এবার আসেন, ওলি তাকে কয় বাবা আলা হযরত ফাজলে বেরলভী যিনি লিখেছেন সবে সে আও লাও আলা মারা নবী। সুবহানাল্লাহ কন্যা। सबसे बालाओ आला माँ কইতে পারবেন? সবাই বলেন सबसे आओ लाओ आला मारा नबी। सबसे दोनों वालम का दुल्हा हमारा नबी। दोनों वालम का दुल्हा हमारा नबी। सबसे आओ लाओ आला मा खल्क से औलिया से रसूल खुल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। और रसूलों से आला हमारा नबी। सबसे आओ लाओ आला हमारा नबी। सबसे बालाओ आला বাবারা আমার, ওই আলা হযরত ফাজলে বেরলভী তিনি বলতেছেন, যাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয় তাকে আল্লাহর ওলি কয়। সুবহানাল্লাহ কইতেন না? যাকে দেখলে আমার নবীর কথা মনে হয় তাকে ওলি কয়। বন্ধুরে, এই জন্য আমি আগে বলেছিলাম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই নিজেকে নিজে চিনেছে, যে আল্লাহর হয়ে গেছে, সেই ব্যক্তিকে আমার আল্লাহ বলে মাল্লাকুল মাওলা ফালাকুল কুল। যে আমার আল্লাহর হয়ে যায়, সারা জগৎ তার জন্য পাগল হয়ে যায়। গভীর মনোযোগ। নামাজের মধ্যে পড়ে আয়াতে আমার পড়তেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম।
আল্লাহ যেই পথটা তুমি ভালোবাসো না ওই পথে আমরা রে নিও না। কথা কয় না। আল্লাহ যেই পথ ভুল পথ ওই পথে নিও না, যেই পথটা সঠিক পথ, যেই পথে তোমার মুমিন বান্দারা চলে গেছে ওই পথে আমরা পরিচালনা করো। এখন ওই পথটা হইল আল্লাহর ওলির পথ। নামাজের মধ্যে আছে না নাই? আরো জোরকন আছে না নাই? এবার শুন, আমি নামাজ পড়লাম 2 রাকাত আদায় করলাম। কয় রাকাত? আরো জোরকন কয় রাকাত? 2 রাকাত আদায় করলাম। 2 রাকাতের মধ্যে সেজদা দিলাম কয়টা? আরো জোরকন কয়টা? 4টা সেজদা দিলাম। কোন জায়গায়? কথা কয় না। নামাজে কোন জায়গায়? নামাজের মধ্যে সেজদা দিলাম। ওই সেজদা দিলাম মসজিদের মধ্যে, টাইসের মধ্যে, বাজায় নামাজের মধ্যে 4টা সেজদা দিলাম। ওই সেজদাটা আমি মনে করতেছি টাইসের মধ্যে, আমি মনে করতেছি যায় নামাজের মধ্যে। আমার আল্লাহ কয় না না, এই সেজদাগুলা টাইসের মধ্যে দাও নাই, যায় নামাজের মধ্যে দাও নাই। বান্দারে তোমার এই 4টা সেজদা আমি আল্লাহর কুদরতি কদমে দিয়েছো। জোরকন সুবহানাল্লাহ। ঠিক কি না? আমি আল্লাহর কুদরতি কদমে দিয়েছো, আমি আল্লাহর কুদরতি কদমে দিয়েছো। আমি আল্লাহর চোখ তোমাদের মতো আমার চোখ নাই, আমার আছে কুদরতি চোখ। তোমাদের মতো আমার কান নাই, আমার আছে কুদরতি কান। তোমাদের মতো আমার হাত নাই, আমার আছে কুদরতি হাত। তোমাদের মতো আমার পাও নাই, আমার আছে কুদরতি পাও। সুবহানাল্লাহ কইতেন না? আরো ভিতরের দিকে অনেক আলোচনা, এগুলা মিডিয়ায় যাইব, ভিতরের আলোচনাগুলা করব না। আমি আপনাদেরকে বুঝাইবার জন্য শরীয়তের বিধানে যে আলোচনাগুলো আমাকে মানায় ওগুলাই আমি করতেছি, ভিতরের আলোচনা আমি করব না। বাজান যখন তুমি 2 রাকাত পড়া তুমি কি করলা? বৈশা গেলা। ওই বসার সময় আমার আল্লাহ কয় বান্দা এখন তুমি কি করবা? ওই বান্দা 2 রাকাতের মধ্যে বৈশা এখন সে পড়তেছে আত্তাহিয়াতু। কথা কয় না? কি পড়ে? তারপরে যারা নামাজি তারা জানবো, যারা বেনামাজি কিয়ামতের আগেও জানতো না। কথা কয় না? মুসল্লি 3 প্রকার। কয় প্রকার? কথা কয় না? কয় প্রকার? 1 প্রকার হইল দৈনিক, 1 প্রকার হইল দৈনিক, আরেক প্রকার হইল সাপ্তাহিক, আরেক প্রকার হইল ঈদের দিন। কথা কয় না? সপ্তাহে একবার 2 রাকাতের মালিক, আবার দৈনিক একবার, আবার 2 ঈদে 2 বার। আছে না নাই? কয় প্রকার? 3 প্রকার মুসল্লি আছে। আর যেই মুসল্লি গুলা মসজিদরে বন্ধু বানাইছে আমার আল্লাহ কয় আমার মসজিদটারে বন্ধু বানাস নাই, আমি খোদারে বন্ধু বানাইছ। চলেনি বাবা? এবার শুন ও নবীর প্রেমিকেরা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ইব্রাহিম, আইয়ুহান নাবিয়্যু মূসা, আইয়ুহান নাবিয়্যু ঈসা, আইয়ুহান নাবিয়্যু ইউনূস। আছে না নাই? একজন কয় আছে, একজন কয় আছে। বেড়া আশা করি কয় যে নওয়াজের জন্য তো আছে। কেন কইছো? ইব্রাহিম নবীতে হলো, ইব্রাহিম নবীতে হলো না, মূসা নবীতে, না মূসা নবীতে। তার মানে বাবা ওয়াজ বুঝতে হইব। ওয়াজ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবীজি নামাজের যখন 2 রাকাত পড়া বসে রে আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দারা ওই 2 রাকাত নামাজের মধ্যে বন্ধুরে কিবলামুখী হইয়া যখন 2 রাকাত নামাজ পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার দয়াল নবীরে সালাম দেয়।
আর যেরকম দেয় কি দেয় না? আমার দয়াল নবীরে সালাম দেয়, ইব্রাহিম নবীরে দেয় না, মুসা নবীরে দেয় না, ঈসা নবীরে দেয় না, ইনুস নবীরে দেয় না, ইউসুফ নবীরে দেয় না, জাকারিয়া নবীরে দেয় না, আইয়ুব নবীরে দেয় না, ইলিয়াস নবীরে দেয় না। না না, কোন নবীরে সালাম দেয় না। ওই নবীরে সালাম দেয় যেই নবী না হইলে কোন নবী হইত না। ঠিক না ঠিক? জালালির একটা গান, আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। জালালি গাইছি কিনা? জালালির বাঁশি মরণ পর্যন্ত চলব। কথা কয় জালালি কি বাঁশি বাজাইছে? হ্যাঁ, বন্ধু আমার রসিয়া খাটের উপর বসায়া একটারা ঢোল বাজাইছে। এটা নি কোনটা? জালালি এমন বাঁশি বাজাইছে যে বাঁশির মধ্যে ডুব দিলে আমার খোদা পাওয়া যায়। এটা হলো জালালি বাঁশি। আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। ওই আমি ভেবে দেখি সপিতাছি, বলেন ভেবে দেখি আমি সপিতাছি এই মিশে মায়ার জগতে। আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে যারা ছিল আমার অতি গোয়াপন তারা সবাই মিলে রে আমাকে পরাইবে কাফন। দেখছেন নি জালালির গজলের ফ্যাক্ট কোন জায়গায়? আরে আমার নবী বলে, আমার আল্লাহ বলে, জালালি কোরআন এবং হাদিস ছাড়া গজল গাইতো না। আমার আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনার কোন উম্মত ততক্ষণ পর্যন্ত আমাকে পাবে না যতক্ষণ পর্যন্ত আপনি হাবিবকে অন্তরে চাইতে ভালোবেসে না বাসবে। আগে আমার নবীকে তুমি ঈমান মানো, তারপরে তুমি আমি আল্লাহর কাছে আসো। তাহলে জালালির গজলগুলা কোরআনে দলিল আছে না নাই? যারা ছিল আমার অতি গোয়াপন তারা সবাই মিলে রে আমাকে পরাইবে কাফন। ওরে জানা যাব রাইয়া রে আমার দিবে অন্ধকারের কবরে। আপন বলতে আমার দয়াল নবী বিনা গো আপন বলতে আমি বেবে দেখে সাপিতেছি, বেবে দেখে সাপিতেছি এই মিশে মায়ার জগতে আপন। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে। বাবারা আমার গভীর মনোযোগ, ওই নামাজের মধ্যে যখন আমরা সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওই নবীরে সালাম দেওয়া হয়। তারপরে আবার বলা হয় না না নবী গো শুধু আপনার সালাম দিলে হইতো না, ওই নামাজের মধ্যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা সুবহানাল্লাহ ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ও নবী আপনার সালাম দিল, তারপরে আপনার আলে বায়াত ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, মা ফাতেমা এই চারজন সহ তাদেরকেও সালাম দেওয়া হয়। ইবাদিল্লাহিস সলিহিন, সলিহিন বান্দা কারা? ওই সলিহিন বান্দা হইল বাবা শাহজালাল আউলিয়া।
কথা বুঝছেন? সলিহিন বান্দা বাবা শাহজালাল আউলিয়া বন্ধুরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয়। এখন আল্লাহ ফিট করছে কোরআনে, আল্লাহ ফিট কইরা দিছে নামাজে। আপনি যদি নামাজের মধ্যে পালন করেন আত্তাহিয়াতু সূরা, যদি এই দোয়াটা যদি নামাজের মধ্যে না পড়েন নামাজ হইব না, আর জোরে কোন হইব নি? তাহলে এটার মধ্যে হাকিকত আছে না নাই? তা আপনি পড়েন এটা মসজিদ থেকে বাইরে, এখন ওলি আল্লাহর দরকার নাই। নামাজের মধ্যে করলা কি? নামাজ পড়া আইয়া বাগির হইয়া বলো কি এই নামাজ কবুল হইব নি? আরো জোরে কোন কবুল হইব নি? নামাজের মধ্যে ও হাবিব গো, আপনার উম্মতগুলা, আমার বান্দাগুলা যখন জমিনে সেজদা দেয়, আমি আল্লাহ কুদরতি কদমে সেজদা দিল, আমি আল্লাহর সেজদা আমি আল্লাহ তখন কবুল করি যখন তারা নামাজে আপনি নবীরে সালাম দেয়। নামাজে যখন আপনি নবীকে সালাম দেয় তখন আমি তারা আমার কুদরতি কদমে সেজদা দিলে আমি আল্লাহ কবুল কইরা নি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ওই নামাজের মধ্যে আমার আল্লাহ কয়, বান্দা তোমরা যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও আল্লাহ কবুল করে নবীর মাধ্যমে। কার মাধ্যমে? আমার দয়াল নবীর মাধ্যমে। নবীরে বাদ দেওয়ার কোন রাস্তা আসেনি। আরো জোরে কোন আসেনি? নবীর পাগলের এই জন্য নামাজ পড়তে গেলে নামাজের হুকুম আহকাম আরকান আছে না নাই? আরো যখন আছে না নাই? তাহলে নামাজের বেদ আমাকে বুঝতে হবে। এই জন্য আমি গজলে বলছিলাম, হইজারে এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। নামাজ পড়তেছি, পড়লেই চলবে, ওলি আল্লাহ লাগবো না। যে নামাজের ভিতরে যে ওলি আল্লাহর খবর আছে এটার খবর রাখুনি। কথা কয় না? নামাজের ভিতরে তো ওলি আল্লাহর খোঁজ খবর আছে, এটা রাখুনি। তো নামাজের মধ্যে ওলি আল্লাহর খবর আছে। আসেন আমার গভীর মনোযোগ, ও আমার নবীর প্রেমিকেরা, সবাই একটু দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমরা সবাই গুনাহগার গো, মাওলা কান্দি তোমার দরবারে, যার উসিলা করলার পয়দা মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার নবীর প্রেমিকেরা রে, আমি আরেকটা আয়াত নিয়েছিলাম আল্লাহর কোরআন থেকে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন না সুবহানাল্লাহ। হুজুর এই আয়াতে কি কয়? নামাজ কবুল করতে হলে, নামাজ কবুল হতে হলে আগে নবীরে গলার মালা বানানো লাগবো কি লাগবো না? আরো যখন লাগবে কি লাগবে না? এই নামাজে নবী হইল গলার মালা। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল, আমি কইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হইল রাহমাতাল লিল আলামিন। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে শুনতে চাই, নবীর প্রেমিকেরা রে, এই কোরআনের আয়াতের মধ্যে আমার নবী হইলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আমার দয়াল নবী, কামলে ওয়ালা নবী, সারা জাহানের জন্য রহমত। কথা কয় না কা? সারা জাহানের জন্য। হুজুর কি আমার নবী হইল
সারা জাহানের জন্য রহমত। এবার আসেন আমার আল্লাহ কো রাহমাতাল লিল আলামিন। রহমত যদি না থাকে গাছগুলা বাঁচতো না, রহমত যদি না থাকে মানুষগুলা বাঁচতো না, রহমত যদি না থাকে মানুষের রিজিক পাইতো না, রহমত যদি না থাকে মানুষের কামাই রুজি হইতো না, রহমত যদি না থাকে কোনো কিছুই পাওয়া যাইব না। হুজুর ওই রহমতটা কি? ওই রহমতটা কি? আমার আল্লাহ কয় ওই রহমতটা হইল রাহমাতাল লিল আলামিন। আর আস্তে কর না সুবহান। ওই রহমতটা হইল রাহমাতাল লিল আলামিন। হুজুর রাহমাতাল লিল আলামিন উনি কই? ওনাকে পাওয়া যাইব নি? কোন জায়গায় গেলে পাওয়া যাইব? এবার আসেন আমার আল্লাহ সারা দুনিয়ার মধ্যে আছে না নাই? কথা কয় না আছে না নাই? কবরে, আর যেরকম কবরে, মাটির তলে, সাগরে, পাহাড়ে, পর্বতে, সারা জাহানে। তো সারা জাহানে যদি রহমত আল্লাহ থাকে, রব্বুল আলামিন থাকে, আজকে আমাদের কাছে আছে না নাই? আমাদের কলবে, আমাদেরকে দেখতেছি কিনা? যদি আল্লাহ সর্ব জায়গায় থাকে, আমার আল্লাহ কয় আমি যত জায়গার রব, আমি যত জায়গার রব, আমার নবী গইল তত জায়গার রহমত। আমি হইলাম যত জায়গার রব, আমার দয়াল নবী হইল তত জায়গার রহমত। বন্ধু আমার নবীর পাগলেরা গো, কেন নবীর গুণগান গাইব? কেন আউলিয়ার গুণগান গাইব? আমার আল্লাহ পাক আমার ভাই রায়হান জালালি ওয়াজ করে গেছে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে নবীজিকে অনুসরণ করো। নবীকে পাইতে হইলে ওয়াউলিল আমরি মিনকুমের দামান ধরো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াউলিল আমরি মিনকুমের কাছে যাও। ও নবীর ও নবীর আশিকেরা রে, তাহলে আল্লাহ বুঝাইলো আমার নবী হইল সারা জাহানে রহমত। তাহলে আজকে এখানে আল্লাহ আছে না নাই? আল্লাহ নিজে প্রমাণ দেয় আমি যেখানে নবী সেখানে। তাহলে নবী আজকে আছে না নাই? এখন কারা দুষ্টামি করেন, কারা মজা করতেছেন, কারা মাহফিল শুনতেছেন, নবী দেখে কি দেখে না? আরো দুজন দেখে কি দেখে না? এবার হুজুর নবী কেমনে দেখে? প্রমাণ হইল কোরআন। আমার নবী কয়, আমার আল্লাহ কয় নবী গো আপনার বা উম্মতদেরকে জানায়া দেন। আমার নবী কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কয় না জি? হুজুর ও আল্লাহ আপনি যেখানে নবী সেখানে। এবার আমার আল্লাহ কয় ও আমার বান্দারা আরো একটু সহজ করে দিলাম। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবীজি মুমিন বান্দার জানের চাইতে আরো নিকটে। যেখানে 10 জন লোক থাকে, কিও আপনার কষ্ট হয়নি আব্বা? আচ্ছা ইনশাল্লাহ আপনারা যেটা চাইতেছেন পাইবেন ইনশাআল্লাহ। আমার নবী কয়, আল্লাহ কয় যেখানে 10 জন, কথা কয় না, যেখানে 10 জন লোক থাকে সেখানে একজন আল্লাহর ভালো একজন মানুষ থাকে। কথা কয় না। যেখানে 20 জন লোক থাকে সেখানে একজন মুমিন বান্দা থাকে। যেখানে 40 জন লোক থাকে সেখানে একজন ইমানদার বান্দা থাকে। সুবহানাল্লাহ কইতেন না? এখন এখানে 40 জনের বেশি আসি না নাই? আরো যখন আসি না নাই? জানি না, হয়তো আমারে না হয় আপনাকে না হয় ওনাকে আমার আল্লাহ মুমিন বান্দা হিসাবে কবুল করেছে, ইমানদার বান্দা হিসাবে কবুল করেছে। তাহলে কোরআনে প্রমাণ করে ইমানদারের জানের চাইতে আরো, ইমানদারের জানের চাইতে আরো নিকটে। তাহলে ইমানদার বান্দা যদি এখানে হাজির থাকে, ইমানদারের কাছে নবী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইমানদারের কাছে যদি নবী থাকে রে, তাহলে নবী
নবী আজকের মাহফিলে হাজির আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? ওই নবীরে যদি গলার মালা বানাও, ওই নবীরে যদি গলার মালা বানাও, ওই নবীরে যদি গলার মালা বানাও, তোমার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, কবরেও শান্তি, হাসরেও শান্তি, মিজানেও শান্তি, ফুলসেরাতের পারেও শান্তি। আরো জোরে কোন আছে না নাই? তাও নবীজি কই গো নবীজি, বন্ধুরে আমার নবীর দিদার যদি তুমি পেতে চাও তাহলে নবীরে গলার মালা বানাইতে হইব। নবীর দিদার পাইতে কইলে বেশি বেশি কইরা আমার দয়ালের দুরূদ পড়তে হইব। নবীর দিদার পাইতে হইলে বেশি বেশি কইরা আমার দয়ালের দুরূদ পড়া আমার দয়াল নবীর কাছে কইবা। আমার আল্লাহ কয় বান্দা, ও আমার বান্দারা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী গো, নবী গো, যদি আপনার কোন বান্দা, আপনার কোন উম্মত, নবী গো আপনার কোন উম্মত যদি কোন গুনাহ কইরা থাকে, বেশি গুনাহ কইরা থাকে, তারা যেন নৈরাশ না হয়, তারা যেন পেরেশান না হয়, তারা যেন নৈরাশ না হয়। আমার আল্লাহ বলেন ইয়া হাবিব, ও দয়াল নবী, আপনার উম্মত যেন পেরেশান না হয়, তারা যেন নৈরাশ না হয়। আমার আল্লাহ বলে জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন বেশি বেশি কইরা তওবা করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, তারা যদি আপনার দরবারে চলে আসে, আপনার দরবারে আসার পরে ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, আপনি নবীরে বন্ধু বানাইয়া, আপনি নবীরে বন্ধু বানাইয়া যদি আমি আল্লাহর দরবারে তওবা করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয় নিশ্চয় আপনি রাসূলের খাতিরে আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিব। কোরআনে কয়, কোরআনে কয় নবীরে ভালোবাসতো, কোরআনে কয় নবীরে মুহাব্বত করত। এবার আসেন, কোরআনে কই নবী গো আপনার দরবারে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। আসেনি? আসেনি? আপনার দরবারে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। বাবা আমিরুল ইসলাম জালালি বলছেন নবী আপনি হইলেন আমার জান, আমি দেশ বিদেশে গাইব নবী গো আপনার শান। নবী আপনি হইলেন আমার জান, আমি দেশে দেশে গাইব নবী গো আপনার শান। গাইতে গাইতে যেন হয় জালালির মরণ। সুবহানাল্লাহ। জালালির এইভাবে মরণ হয়েছে কি হয়েছে না? যেই সময়টা তারিখ দিছে ওই তারিখে তিনি মৃত্যুবরণ করছে। 17 রমজানে বলছে, 17 রমজানে মৃত্যুবরণ করছে। ওই কারণটা কি? আপনি যদি 17 রমজানের কথা কন আপনার মরণ হইতো না, আমি যদি বলি আমার হইতো না। এই জালালি উনার দেহটারে নবীর রঙে রঙিন বানাইছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য জালালি কয় নবী আপনি হইলেন আমার জান, আমি দাসে দাসে গাইব নবী